শুভেচ্ছা। লাস্ট ভিডিওটার প্রায় ৩ সপ্তাহ পরে আরেকটা ভিডিও শুট করছি। অফকোর্স দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস ফর এনি নিউ কন্টেন্ট ক্রিয়েটর, not at all advised. However, I had some life-changing events, so I had to take care of those. However, চেষ্টা থাকবে এখন থেকে আরেকটু নিয়মিত ভিডিও দেবার। সো ইন্ট্রোটা আরেকবার দেই। শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি এবং গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। এই যে দেখুন, আমি যে ইন্ট্রোটা এখন দিলাম, আমি এখানে আসলে ঠিক কী কী ইনফরমেশন আপনাকে কমিউনিকেট করছি। অফকোর্স আমি আমার নাম বলছি শুরুতে, বাট প্রফেশনালি আমি যে আসলে মার্কেটিং নিয়ে কাজ করি, আমি এই ইনফরমেশনটা দিচ্ছি। এবং প্যারালালি আমি যে একজন সৃজনশীল মানুষ, আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করছি, গান বাজনা করছি, এই তথ্যটা আপনাকে দিচ্ছি। এবং আপনি মনে মনে আমার সঙ্গে একটা পারসেপশন গ্রো করলেন যে এই লোকটা, সে প্রফেশনালি মার্কেটিং নিয়ে কাজ করে, সে গান বাজনা লেখালেখি এগুলোর সাথে কম বেশি জড়িত, একটা ইমেজ কিন্তু আপনার মনে তৈরি হচ্ছে। সো বেসিক্যালি আই এম কমিউনিকেটিং মাই ব্র্যান্ড টু ইউ। এবং আমি যত বেশি এটা গুরুত্বের সাথে আপনাকে করবো, বিভিন্ন চ্যানেলে করবো, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করবো, তত বেশি এই জিনিসটা আপনার মাথায় স্টিক হয়ে যাবে। কারণ টপ অফ মাইন্ডে আমার যে ইমেজটা থাকবে সেটা হতে যাচ্ছে যে হি ইজ আ মার্কেটিয়ার, হি ইজ আ মিউজিশিয়ান, হি ইজ আ রাইটার, এরকম একটা ইমেজ আপনার মাথায় তৈরি হবে, রাইট? এখন এই যে ব্র্যান্ড কমিউনিকেশনের ব্যাপারটা, পার্সোনাল ব্র্যান্ড কমিউনিকেশন যে ব্যাপারটা, এটা দেখেন, এটা অনেক সময় কিন্তু আমরা সাবকনশিয়াসলি করে থাকি। কীরকম? ধরেন একটা সোশ্যাল গ্যাদারিংয়ে, এটা হতে পারে একটা বিয়ের অনুষ্ঠান, হতে পারে একটা কর্পোরেট কনফারেন্স, হতে পারে একটা জন্মদিন অনুষ্ঠান, নতুন মানুষের সাথে পরিচয় হলো, জিজ্ঞেস করা যে ভাই আপনি কেমন আছেন, কী করেন, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে প্রশ্নটা আপনি কী করেন, তখন আমরা যে ইনফরমেশনগুলো কমিউনিকেট করি যে আমি অমুক জায়গায় চাকরিরত আছি, এবং আরেকটু ওপেন আপ হলে হয়তো আরও কিছু ইনফরমেশন কমিউনিকেট করি যে আমি হয়তো একটা মুভি দেখতে পছন্দ করি, একটা সিরিজ দেখতে পছন্দ করি, আমি একটা বই পড়তে পছন্দ করি, হয়তো আমার গার্ডেনিংয়ের শখ আছে, হয়তো আমার কুকিংয়ের শখ আছে, রাইট? সো এই জিনিসগুলো যখন আমরা কমিউনিকেট করি, তখন কিন্তু ওই গ্যাদারিংটার কাছে, মানুষগুলোর কাছে আমার একটা পারসেপশন কমিউনিকেটেড হচ্ছে, আমার একটা ইমেজ কমিউনিকেটেড হচ্ছে। দ্য নেক্সট টাইম দে রিমেম্বার আস, দ্য নেক্সট টাইম দে আর গোয়িং টু কমিউনিকেট অ্যাবাউট মাই সেলফ টু সামওয়ান এলস, তখন যেটা হবে যে তারা এই ইনফরমেশনগুলোই কমিউনিকেট করবে। অ্যান্ড দিস ইজ হাউ মাই পার্সোনাল ব্র্যান্ড ইজ গ্রোয়িং। নাও অফকোর্স আমরা পার্সোনাল ব্র্যান্ড কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা কনসিয়াসলি করি, সাবকনসিয়াসলি করি, কিন্তু সাবকনসিয়াসলি করার যে ব্যাপারটা, দেখেন এটা আসলে লং টার্মে খুব একটা ইফেক্টিভ হয় না। কেন? আবার সাবকনসিয়াসলি আমরা যখন কমিউনিকেশনগুলো করি, ন্যাচারালি এখানে আসলে কোনো রকম গোল থাকে না, কোনো রকম ওয়েল থট একটা কোনো প্রসেস থাকে না যে আমি এই জিনিসটা করে এইটা অ্যাচিভ করতে চাই, রাইট? সো অফকোর্স ওয়ার দের ইজ নো গোল, দের ইজ নাথিং টু অ্যাচিভ। এখন আসেন যে পার্সোনাল ব্র্যান্ড আসলে কী কাজে লাগে। অফকোর্স অল অফ ইউ গাইজ আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল, আমরা সবাই জানি আসলে একটা ব্র্যান্ডের কাজ কি, একটা ব্র্যান্ড কেন লাগে। ঠিক যে কারণটাতে আমরা বাজারে গেলে একটা নন ব্র্যান্ডেড সাবান না কিনে একটা ব্র্যান্ডেড সাবান কিনি, অথবা ছেলে মেয়েকে স্কুলে পড়াতে গেলে আমরা একটা অপরিচিত স্কুলে না দিয়ে একটা রেপুটেড ওয়েল ব্র্যান্ডেড স্কুলে দেই, যে কারণে, সেই একই কারণে ব্যক্তি মানুষের ক্ষেত্রেও ব্র্যান্ডটা একইভাবে কাজ করে। ধরেন আর 10টা মানুষ এখানে দাঁড়িয়ে আছি আমরা, এর মধ্যে আমি হয়তো একটা পার্সোনাল ব্র্যান্ড কমিউনিকেট করছি যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, এবং আরও 2-4 জন শ্রোতা যারা, তারা আমাকে সামহাও এই পার্সোনাল ব্র্যান্ডটা ফ্রিকোয়েন্টলি কনসিয়াসলি কমিউনিকেট করার জন্য আমাকে চিনে থাকেন। ন্যাচারালি তারা কিন্তু আমার প্রতি বায়াসড হয়ে যাবেন, তারা আমার প্রতি ঝুঁকবেন। বাকি 10জন অপরিচিত মানুষের তুলনায় তারা আমাকে বেশি গুরুত্ব দেবেন। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, দেখেন ব্ল্যাকের সাবেক মেম্বার এবং ইন্ডালো ব্যান্ডের বর্তমান লিড ভোকাল এবং গিটারিস্ট জন কবির ভাই। সো হি ইজ আ রক স্টার, রাইট? আপনারা দেখেন তার অ্যাপিয়ারেন্স, তার কথাবার্তা, তার চলন বলন, সব ধরনের ব্যাপারে হি কমিউনিকেটস দিস থিং দ্যাট আমি একটা রক স্টার, আমি একটা মিউজিশিয়ান। দেখেন উনি কিন্তু না ব্র্যান্ড টোনটা ভেঙে খুব একটা বেরোন না যে আজকে আমি একটু কর্পোরেট ড্রেসআপে আছি, বা কালকে আমি অনেক বেশি রক স্টার ইমেজে আছি, বা পরশু আমি একটু পাজামা পাঞ্জাবি পরে অনেক বেশি বাঙালি আনার ইমেজে আছি। উনি যে রকস্টার, উনি অলওয়েজ এটা মেনটেন করেন। ওনার একটা অ্যাপিয়ারেন্স হোক, এটা ওনার কথাবার্তা হোক, ওনার কন্টেন্টস হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন চ্যানেল হোক, এভরিওয়্যার ইট ইজ ইন্টিগ্রেটেড। হি ইজ কমিউনিকেটিং দ্য সেম ভাইব, দ্য সেম মেসেজ। এবং ন্যাচারালি এটার লং টার্ম আউটপুট কি? মানুষজন পারসিভ হিম অ্যাজ আ রকস্টারের বাইরে কিন্তু অন্যভাবে কোনোভাবে পারসিভ করছে না যে হ্যাঁ উনি একজন বড় ব্যবসায়ী, বা হ্যাঁ উনি হয়তো একজন কর্পোরেট, বা উনি একজন gardener. It's not that. Maybe I don't know, maybe he has some of his own ventures, I don't know, maybe he's a businessman, maybe he likes gardening, I don't know.
বাট এই যে উনি কমিউনিকেট করেন না, উনি কমিউনিকেট করেন উনি কোন সত্তাটা, রকস্টার সত্তাটাকে, এবং আমরা যারা মানুষ আমরা কমিউনিকেশনটা রিসিভ করছি আমরা অনেক ওভাবেই পারসিভ করছি এখন, রাইট? সো দিস ইজ আ সাকসেসফুল এক্সাম্পল অফ পার্সোনাল ব্র্যান্ডিং। আরেকজনের কথা যদি বলি, কালিব বিন মোহাম্মদ ভাই, সো হি ইজ আ মার্কেটিং প্রফেশনাল, ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং প্রফেশনালস ইন বাংলাদেশ। উনি আরলাতে হেড অফ মার্কেটিং ছিলেন, এখন বোধহয় মেঘনা গ্রুপে আছেন। সো লিঙ্কডইনে হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ওনার পাবলিশ বইপত্র আছে, অনেকে পড়ে। তো উনি দেখবেন যে অলওয়েজ ওনার যখন উনি কোনো ইমেজ শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে, ইটস অ্যাবাউট হিজ ফিল্ড ভিজিটস, মেবি সাম কনফারেন্স যেখানে উনি বক্তব্য রাখছেন, উনি যখন কিছু লিখছেন, ইটস সামথিং অ্যাবাউট সাম মার্কেটিং ব্লগ, ইভেন ওয়েন ইজ ট্রাভেলিং অ্যারাউন্ড, ওখানে ওনার যে অবজারভেশনগুলো রিগার্ডিং দ্য ফিল্ড অফ মার্কেটিং এগুলো কিন্তু উনি শেয়ার করছেন। সো আমরা ওনাকে ওই মার্কেটিং ফিগার হিসেবে কিন্তু পারসিভ করছি। অফকোর্স হি ইজ আ কর্পোরেট ফিগার হেড অলরেডি, বা জন ভাইয়ের কথা যদি বলি, হি ইজ আ রকস্টার ফিগার হেড অলরেডি। বাট ধরেন সাধারণ মানুষ যারা হয়তো চাকরিজীবী বা চিন্তা করছেন আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা করা দরকার, তারা যখন এই কাজগুলো করবেন তারাও কিন্তু একটা বাউন্ডারি মার্ক করবেন, ডিফারেন্সিয়েশন ড্র করবেন যে অন্যদের চাইতে আমি আলাদা, আমি স্বতন্ত্র, এই আমার ব্যক্তিসত্তা। এবং আপনার যদি একটা নিশ তারিখ খুবই ভালো, এবং শুরুতে যেটা বলছিলাম যে 10 জনের চাইতে আমি কীভাবে আলাদা, ইট হ্যাপেন্স ইভেন ইন জব ইন্টারভিউস। লেটস সে ইউ আর ডিজিটাল মার্কেটার, এটা আপনি আপনার সব সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করেন, আপনার প্রফেশনাল নেটওয়ার্কে কমিউনিকেট করেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে কমিউনিকেট করেন। সো ওই যে একটা রিপল এফেক্ট, নদীতে একটা পাথর ফেললে যেরকম রিপল ছড়িয়ে যায় চারপাশে, ওয়ার্ড অফ মাউথ বিভিন্নভাবে ছড়াবে জিনিসটা। এবং এটা সবসময় মার্কেটে আপনার বিক্রয় যোগ্যতা কতটুকু, আমি সেই বিষয়ে বলছি না যে সবসময় ব্যাপারটা জব রিলেটেড, তা না। এটা হতে পারে আপনার ফ্যামিলি গ্যাদারিং, যেখানে আসলে যখন এই পার্টিকুলার সেগমেন্টটা আসছে, ইউ আর দ্য ওয়ান টু লিড, পিপল উইল লুক অ্যাট ইউ, যে হ্যাঁ এই বিষয়ে যখন কথা আসে, ভাই তুমি বলো, তুমি আমাদেরকে এনলাইটেন করো, রাইট? যে আমার ফ্যামিলিতে যখন আজকে ধরেন একটা মিউজিক নিয়ে কথা হচ্ছে, পিপল লুক অ্যাট মি, হ্যাঁ দিস গাই ইজ আ প্র্যাকটিসিং মিউজিশিয়ান, সো হয়তো ও মোর ভ্যালু, মোর থট, মোর নলেজ, ইনফরমেশন আমাদের এই সোশ্যাল গ্যাদারিং, ফ্যামিলি গ্যাদারিংটাতে সার্ভ করতে পারবে, রাইট? এই যে একটা পার্সোনাল ব্র্যান্ড আমাকে কিন্তু একটা অথরিটি দিচ্ছে একটা পার্টিকুলার টপিকে। দিস ইজ হোয়াট পার্সোনাল ব্র্যান্ড ইজ। আপনি নিজের একটা সৎ থেকে মানুষের কাছে কমিউনিকেট করছেন, আপনি চান মানুষজন আপনাকে এভাবে চেনে, এবং অফকোর্স ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ফ্রম হিয়ার, রাইট? এটা হতে পারে সোশ্যাল রিকগনিশন, হতে পারে জব অ্যাপ্রিসিয়েশন, হোয়াট এভার ইট ইজ। নাও কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা করা যায়? সো I went through a few courses, I have read quite a lot of books and articles. আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং প্রসেস ওয়াইজ মনে হচ্ছে না দিস ইজ দ্য মোস্ট আইডিয়াল অ্যান্ড বুলেট প্রুফ ওয়ান, সেটা হচ্ছে হার্ভার্ড বিজনেস রিভিউতে একটা আর্টিকেল বেরিয়েছিল বাই জিল লাভেরি অ্যান্ড রেচেল গ্রিনওয়াল্ডের। তো তারা হার্ভার্ড বিজনেস রিভিউতে যে পার্সোনাল ব্র্যান্ডিং আর্টিকেলটা লিখেছিলেন, সেখানে দে ডেসক্রাইবড অ্যাবাউট আ 7-step প্রসেস। নাম্বার 1 স্টেপটা কী ছিল? নাম্বার 1 স্টেপ ইজ ইউ নিড টু ডিফাইন ইউর পারপাস। আপনি যে একটা ব্র্যান্ড ডেভেলপ করতে যাচ্ছেন, এখানে আসলে আপনি নিজেকে কী হিসাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন। লেটস সে আমি একজন কুক প্লাস আমি একজন ফাইন্যান্স স্পেশালিস্ট। এখন ওয়েন আই ওয়ান্ট টু ব্র্যান্ড মাই সেলফ, আপনি নিজেকে কুক হিসাবে প্রেজেন্ট করবো, নাকি আপনি নিজেকে ফাইন্যান্স স্পেশালিস্ট হিসাবে ব্র্যান্ড করবো, নাকি বোথ? হতে পারে বোথ, অথবা মেবি আম জাস্ট আ ফ্যামিলি গাই, আম ভেরি ফাদারলি পার্সন, আম ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। এটাও একটা সত্য হতে পারে কমিউনিকেট করার জন্য, রাইট? সো নাম্বার 1 ইউ নিড টু ডিফাইন যে আপনি আসলে কোন সত্তাটাকে কমিউনিকেট করতে চান ফর ইউর ব্র্যান্ড, অ্যান্ড অফকোর্স এটার থ্রুতে আপনি কী আর্ন করতে চান, কী অ্যাচিভ করতে চান। যে কোনো একটা ব্র্যান্ডের কিন্তু একটা গোল থাকে। যেমন ধরেন কথার কথা একটা সাবান হোক আর চালের প্যাকেট হোক, এটার হয়তো একটা গোল হচ্ছে মার্কেটে বিক্রি বাড়ানো, রাইট? একটা মেডিটেশন অ্যাপ হোক, এটা হয়তো মার্কেটে তার ক্রেডিবিলিটি বাড়ানো, হ্যাঁ, বা সাবস্ক্রিপশন বাড়ানো, অনেক কিছু হতে পারে। সো আপনার যে ব্র্যান্ডটা আপনি ডেভেলপ করতে চান তার গোলটা কী? নাম্বার 2, অডিট ইউর পার্সোনাল ব্র্যান্ড ইকুইটি। আজকের দিনের হিসাবে আপনার ফ্যামিলির কাছে হোক, আপনার প্রফেশনাল গ্রাউন্ডে হোক, আপনার ফ্রেন্ডসদের কাছে হোক, সোসাইটির কাছে হোক, আপনার ব্র্যান্ড পজিশনটা কীরকম, এটা যদি আপনি বুঝতে পারেন, দিস ইজ ওয়ার মাই ব্র্যান্ড ইকুইটি স্ট্যান্ডস টুডে, আপনি কিন্তু অনেক ফ্রুটফুল একটা প্ল্যান করতে পারবেন যে আজকে থেকে 6 মাস পরে হোক, আজকে থেকে 12 মাস পরে হোক, আমি আমার ব্র্যান্ড ভ্যালুটা বা আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে কোথায় নিয়ে যেতে চাই, রাইট? ডে 1 থেকে মেবি ডে 300 গেট ইটস গোয়িং টু বি আ নাইস কম্প্যারিজন। হ্যাঁ, আগে এখানে ছিল, এখন এখানে আছে, রাইট? সো বিফোর ইউ স্টার্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আপনার ব্র্যান্ড ইকুইটিটা আজকের দিনে কোথায় আছে। নাম্বার 3তে যদি আসি, কনস্ট্রাক্ট ইউর পার্সোনাল ন্যারেটিভ। দেখেন, আমরা যখন একটা ব্র্যান্ড ডেভেলপ করি, আমরা কিন্তু একটা গল্প বলি মানুষকে, এবং এটা একটা কমন গল্প যেটা আমরা সব জায়গায় বলি।
সো এই গল্পটাকে আমরা চিন্তা করি বা কি ভিজুয়াল, হয়তো যদি একটা গ্রাফিক কন্টেন্ট হয় কি ভিজুয়াল বলি। সো আমরা যখন গল্পটা ডেভেলপ করি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড বা উই নিড টু মেক শিওর দ্যাট ইটস গোয়িং টু বি আ ভেরি এফেক্টিভ স্টোরি। সো আপনিও যখন আপনার পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করতে যাচ্ছেন, আপনাকে একটা গল্প তৈরি করতে হবে নিজের, এবং এই গল্পটার দুটো জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ক্রেডিবিলিটি, যেটার গ্রহণযোগ্যতা থাকতে হবে মানুষের কাছে, আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যখন আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডটা, আপনাকে কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ফর্মে আপনার এই পার্সোনাল ন্যারেটিভটাকে কমিউনিকেট করতে হবে। সামটাইমস ইট কুড বি গ্রাফিক ফর্ম, সামটাইমস ইট ক্যান বি আই ডোন্ট নো অডিও ভিজুয়াল ফর্ম বা রিটেন ফর্ম, হোয়াট এভার ইট ইজ। সেম গল্পটা যেন একইভাবে, একই ভাইবে, একই ব্র্যান্ড টোনে কমিউনিকেট করা যায়, এটা আপনাকে এনশিওর করতে হবে। নাম্বার 4 যদি আসি, ইউ নিড টু এমবডি ইয়োর ব্র্যান্ড, রাইট? আপনার যে ব্র্যান্ডটা আপনি ডেভেলপ করতে যাচ্ছেন, সেটা আপনাকে ধারণ করতে হবে। ইউ নিড টু বি কনস্ট্যান্টলি রিমাইন্ডেড বাই ইয়োর সেলফ যে হ্যাঁ, আমি এই ব্যক্তিটা, আমি এটাই মানুষের কাছে নিজেকে কমিউনিকেট করতে চাই। ধরেন ইউ ওয়ান্ট টু ব্র্যান্ড ইয়োর সেলফ অ্যাজ আ ফাইন্যান্স অ্যানালিস্ট, বাট হতে পারে ইটস হিউম্যান মাইন্ড, সামটাইমস উই ফিল অড, সামটাইমস উই ফিল উইয়ার্ড, সামটাইমস উই ফিল ডিফারেন্ট। কিন্তু if you start communicating these things in social media হোক, in social gathering হোক, which might conflict with your brand goal, then it's not the ideal thing to do. আপনি যে নিজেকে একজন ফাইন্যান্স অ্যানালিস্ট হিসাবে পোর্ট্রে করতে চান সবার কাছে, আপনাকে ওই ইমেজটা মেনটেন করতে হবে। এটা ফ্রম ইয়োর ড্রেস আপ হোক, আপনার একটা রিটেন পোস্ট হোক, আপনার একটা অডিও ভিজুয়াল কমিউনিকেশন হোক, একটা ছবি হোক, সব জায়গাতে আপনাকে এটা কনসিয়াসলি কমিউনিকেট করতে হবে। ইউ ক্যানট ব্রেক দ্য রুল, রাইট? ধরেন আজকে নাইকি কথার কথা হঠাৎ করে যদি আই ডোন্ট নো, মেবি ইনস্টেড অফ অ্যাথলেটস, ইনস্টেড অফ ওই ইন্সপিরেশন, মোটিভেশন, এনার্জি, ফিটনেস, এই থিমটা থেকে বের হয়ে হঠাৎ করে গ্ল্যামার অ্যান্ড বিউটি এরকম একটা থিমে যদি চলে যায়, শ্যানেল যেটা করে বা হুগো বস যেটা করে, হঠাৎ করে কিন্তু তারা যদি একদিন দে ফিল লাইক ওকে, আমরা একটা নতুন সেগমেন্টের প্রোডাক্ট লঞ্চ করি, আমরা স্নিকারের বদলে অনেক বেশি ফ্যান্সি, অনেক বেশি গ্ল্যামার, ঝিকিমিকি একটা জামা বের করলাম বা একটা ডিফারেন্ট ধরনের শু বের করলাম, people will not accept it because that doesn't go with their brand, right? It conflicts, it literally conflicts. Because Nike is about fitness, Nike is about inspiration, motivation, athletic, right? ব্র্যান্ড টোনের দিক থেকে। সো আমাকে বুঝতে হবে, আমি কিন্তু একটা কনসিয়াসলি একটা ব্র্যান্ড ডেভেলপ করতেছি, নিজের একটা ব্র্যান্ড, আমি সেই ব্র্যান্ডটা। তো আমি যদি আজকে এক একদিন এক একভাবে নিজেকে প্রেজেন্ট করি, তাহলে কিন্তু হবে না। আই নিড টু বিলিভ ইন দ্যাট ব্র্যান্ড, যে আমি এই ব্যক্তিটা, এবং যতক্ষণ আমি নিজের ব্র্যান্ডটাকে এমবডি করছি, যতক্ষণ নিজে এই ব্র্যান্ডটাকে ধারণ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কমিউনিকেশনগুলো ফেক হবে, একটা চেয়ে একটা ডিফারেন্ট হবে, ইন্টিগ্রেটেড হবে না কখনোই। 5 নম্বর স্টেপে যদি আসি, কমিউনিকেট ইউর ব্র্যান্ড স্টোরি। এই যে আপনি একটা পার্সোনাল ন্যারেটিভ ডেভেলপ করলেন, আপনি আপনার ব্র্যান্ডকে ধারণ করছেন, নাও ইউ নিড টু কমিউনিকেট দিস, রাইট? ইউ নিড টু কমিউনিকেট দিস স্টোরি। এখন দেখেন আমরা কমিউনিকেশন কোন কোন মাধ্যমে করি, 3টা মাধ্যম হতে পারে: ওন মিডিয়া, আর্ন মিডিয়া, পেইড মিডিয়া, রাইট? আমরা মার্কেটিং যারা পড়েছি কম বেশি জানার কথা এটা। সো ওন মিডিয়া হচ্ছে ভেরি সিম্পলি পুট, যে মিডিয়াগুলোকে আমরা ওন করি। এটা হতে পারে আমার ফেসবুক প্রোফাইল, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, রাইট? সো এই মিডিয়াগুলো আমরা কন্ট্রোল মিডিয়া, এখানে বিভিন্ন রকম কন্টেন্ট ফিড করতে পারি অ্যাবাউট মাই সেলফ। এবং এই পার্টিকুলার সেগমেন্ট অফ মিডিয়া, এই ওন মিডিয়াতে আই শুড হ্যাভ আ স্ট্র্যাটেজি। কোন ধরনের কন্টেন্ট আমি কমিউনিকেট করতে চাই, হাউ ডু আই ওয়ান্ট টু কমিউনিকেট, ইন হুইচ টাইম আই ওয়ান্ট টু কমিউনিকেট, মানে কোন টাইমে কমিউনিকেট করলে আমি বেশি অডিয়েন্সকে রিচ করতে পারি, রাইট? সো এরকম একটা মিডিয়া প্ল্যান আমার থাকতে হবে ইন ফর মাই ওন মিডিয়া। নেক্সট কামস দ্য আর্ন মিডিয়া। আর্ন মিডিয়াটা কি? কারণ আমার সম্পর্কে, আমার যে সোশ্যাল গ্যাদারিং বা আমার যারা অডিয়েন্স, তারা যখন আমার সম্পর্কে একটা কোনো কথা বলছে, রাইট? আমি বলছি না, তারা বলছে আমার সম্পর্কে, এটা হচ্ছে আর্ন মিডিয়া। যত বেশি আমার এই আর্ন মিডিয়াটা বাড়ে, তত বেশি আমার পজিটিভ একটা ব্র্যান্ড আউটরিচ হয়, রাইট? ধরেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা কীরকম? আমি যখন খুব ফ্রিকোয়েন্টলি একই ধরনের কন্টেন্ট মানুষকে পুশ করছি, নিজের একই ধরনের কমিউনিকেশন মানুষের কাছে এস্টাবলিশ করতে চাই, সে একটা পর্যায়ে মানুষ উইল স্টার্ট টকিং, রাইট? পিপল স্টার্ট টকিং। আমার কলিগরা হয়তো অন্য কারো কাছে কি বলবে, হ্যাঁ ও কিন্তু খুব ভালো ডিজিটাল মার্কেটার, রাইট? বা আমার ফ্যামিলিও হয়তো তাদের পার্সোনাল ফ্রেন্ড সার্কেলে বলছে যে হ্যাঁ আমার ভাই বা আমার হাজব্যান্ড বা আমার মাই সান, হি ইজ ডুইং এক্সেলেন্ট ইন দ্য ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিং। আমরা জানিও না, কিন্তু এই যে এটা কিন্তু একটা রিপল ইফেক্ট আছে, তাদের থ্রুতে আরও অনেক মানুষ দে আর গেটিং টু নো অ্যাবাউট মাই সেলফ, যে আপনি আসলে কোন জায়গাটাতে গুড, রাইট? এখন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এটাকে আপনারা কীভাবে কিউরেট করতে পারেন? লেটস সে ফর ইউর লিঙ্কডইন প্রোফাইল, ইউ মাইট
ask for recommendation from your colleagues, right? যে ভাই আমি তো আপনার সাথে কাজ করছি বা এখনও কাজ করি, আমার সঙ্গে একটা পজিটিভ রিকমেন্ডেশন দিয়ে দিন। সো এই যে তারা একটা রিকমেন্ড করছে আমাকে বা তারা আমার সঙ্গে একটা রিভিউ শেয়ার করছে, হ্যাঁ অমুকের সাথে কাজ করেছিলাম, হি ইজ এক্সিলেন্ট ইন দিস লাগলে আপনি আরেকটু কিউরেট করে দেন। আপনি বলেন যে ভাই আমি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে দেখাতে চাই, আপনি আমার এই স্কিলটা নিয়ে বলেন যে হ্যাঁ ওর সাথে কাজ করে আমার এই জায়গায় ভালো লাগছে ব্র্যান্ড। সো ইনিশিয়ালি আপনাকে এই কিউরেশনটা করতে হবে, আদারওয়াইজ আর্ন মিডিয়ার ক্ষেত্রে ধরেন কেউ একটা ডিফারেন্ট কথা বলে বসলো, হ্যাঁ যে আপনার সঙ্গে লিঙ্কডিনে হয়তো আপনি চান যে পিপল আর টকিং অ্যাবাউট ইউর ডিজিটাল মার্কেটিং স্কিল, মেবি সামওয়ান হ্যাজ সেড ওর সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে বা হি ইজ আ ফুডি, ওর সাথে আমার ফুড হ্যাং আউট করতে খুব ভালো লাগে, ইউনো maybe these are a bit personal, maybe you don't want to communicate in the mass level, right? In a more professional network, ওইখানে হয়তো আপনি এই সত্তাটাকে কমিউনিকেট করতে চান না যে আপনি কি ফুডি কিনা বা আপনি কি অনেক আড্ডা দিতে ভালোবাসেন কিনা, রাইট? বাট ইনিশিয়াল ফেজ এই জিনিসগুলো যদি একটু কন্ট্রোল না করেন অনেক সময় ব্যাক ফায়ার করতে পারে। সো আই উড সে ফর আর্ন মিডিয়া একটু কন্ট্রোল হতে চান ইনিশিয়ালি, অ্যান্ড অফকোর্স এনকারেজ পিপল টু টক অ্যাবাউট ইউ। থার্ড যেটা পেইড মিডিয়া। সো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও পেইড মিডিয়ার অনেক রকম জায়গা আছে। ধরেন আপনি যদি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি চাইলে এটাকে দিয়ে অ্যাড রান করতে পারেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাওয়ারনেস আরও বাড়াতে পারেন, বা আপনার যে পার্সোনাল ব্র্যান্ডটা ইফ ইট রিকোয়ার্স সাম কাইন্ড অফ পিআর বুস্ট, আপনি একটা লোকাল পিআর মিডিয়ার সাথে কথা বলতে পারেন যে ভাই আমাকে নিয়ে আপনারা কোনো একটা কন্টেন্ট প্ল্যান করতে পারেন নাকি। ওয়ান্স ইউ আর আ ব্র্যান্ড, এই পিআর হয়তো কিছু ক্ষেত্রে আপনার আর্ন মিডিয়া হিসেবে কাজ করবে, বাট ইনিশিয়ালি হয়তো আপনি এখানে পেইড মিডিয়া এক্সারসাইজও করতে পারেন। আমাদের 6 নম্বর স্টেপ হচ্ছে সোশ্যালাইজ ইউর ব্র্যান্ড। এটা আমি অলরেডি কাইন্ড অফ বলে ফেলেছি। সোশ্যালাইজেশনটা কীরকম, যে ব্র্যান্ডটাকে দেখেন আপনার যত ডিফারেন্ট চ্যানেলে যত ডিফারেন্টভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, তত আসলে ওই রিপল ইফেক্টটা হবে, আরও বেশি মানুষ উইল স্টার্ট টকিং অ্যাবাউট ইউ, একটা সোশ্যাল অথরিটি তৈরি হবে। এই যে ডিফারেন্ট মানুষজন আপনাকে এন্ডোর্স করছে এবং একটা ভালো ডিজিটাল মার্কেটার, বা আপনার একটা কন্টেন্টে আপনি মানুষকে কমেন্ট করতে এনকারেজ করলেন, তারা কমেন্ট করছে, ডিসকাশন ফোন ওপেন করলেন, এই যে আপনার ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে, রাইট? সাম কাইন্ড অফ আর্ন মিডিয়া অ্যাজ ওয়েল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য সেভেন্থ স্টেপ অফ দ্য প্রসেস ইজ ইউ নিড টু রিভ্যালুয়েট অ্যান্ড অ্যাডজাস্ট ইউর ব্র্যান্ড। আমরা কী করি, একটা ব্র্যান্ডের যখন কোনো একটা ক্যাম্পেইন করি বা একটা অ্যাক্টিভিটি রান করি, একটা পর্যায়ে আমরা মেজার করি, রাইট? ডে ওয়ানে কী ছিল, এখন কী আছে, আর কী করতে হবে। সেম ফর ইউর পার্সোনাল ব্র্যান্ড। একটা পর্যায়ে কি একটু এভালুয়েট যে হ্যাঁ আমি তো ডে ওয়ান এরকম ছিল, এই যে 6 মাস তো আমি ট্রাই করলাম, কনসিয়াসলি ট্রাই করলাম বিভিন্ন ওয়েতে আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে এলিভেট করার, এখন কোথায় আছি। সো এই যে আপনার ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট রাইট, হোয়াট কুড হ্যাভ বিন বেটার। সো এটা নিয়ে মেবি আপনার ডাউন দ্য লাইনে পরবর্তী 6 মাস 3 মাসের যে জার্নিটা, ইউ ক্যান প্ল্যান দ্যাট। অ্যাট দ্য সেম টাইম যদি মনে হচ্ছে না কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, যে কোথাও একটা জিনিস আপনি চাননি বেশি এমফাসিস করতে, বাট হয়ে গেছে, বা কোনো একটা জিনিস আপনি চেয়েছেন একটু হাইলাইট করতে, হয়নি, সো এই জায়গাগুলোতে ইউ ক্যান অ্যাডজাস্ট অ্যান্ড রিভ্যালুয়েট অ্যান্ড রিকনস্ট্রাক্ট ইউর ব্র্যান্ড, and down the line আপনার নেক্সট পার্সোনাল ব্র্যান্ড ক্যাম্পেইন শুরু করতে পারেন। সো দিস আর বেসিক্যালি দ্য 7 স্টেপস অফ ডেভেলপিং আ পার্সোনাল ব্র্যান্ড। আই থিঙ্ক ইট ওয়াজ হেল্পফুল ফর মি। এই আর্টিকেলটা পড়ে আমি আসলেই অনেক উপকৃত হয়েছি, অ্যান্ড আই ফেল্ট দিস ইজ আ ভেরি জেনুইন 7 স্টেপস টু ফলো। আমি আসলে নেক্সট 6 মাসে আই হ্যাভ আ প্ল্যান, আমি একটা নিজের পার্সোনাল ব্র্যান্ড এক্সারসাইজ করবো, দেখি না আসলে করে কত দূর যাই, কী হয়, রাইট? অ্যান্ড আই বিলিভ আমাদের প্রত্যেকের এটা করা উচিত, ডেভেলপিং আওয়ার পার্সোনাল ব্র্যান্ড। সো আজকের মধ্যে এটুকুই। অনেক ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।